পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা হন, তাহলে নিশ্চয়ই জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করা শুরু করেছি এবং এই সময় আমরা প্রথম এবং দ্বিতীয় শমূয়েল পুস্তক অধ্যয়ন করার জন্য প্রস্তুত। আমাদের গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়মের ইতিহাস বইগুলির অন্তর্গত সেই 6টা বই সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করেছিলাম। সেই 6টা বই হল প্রথম এবং দ্বিতীয় শমূয়েল, প্রথম এবং দ্বিতীয় রাজাবলী এবং প্রথম ও দ্বিতীয় বংশাবলী। এই ইতিহাস বইগুলিকে আমরা সাধারণত রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বই বলে থাকি। এই বইগুলি অধ্যয়ন করার সময় একটি বিশেষ বিষয় আমাদের লক্ষ্য করা উচিত এবং সেই বিষয়টি হল ঈশ্বরের রাজ্য। নতুন নিয়ম অধ্যয়নের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এই 6টি ইতিহাস বই থেকে ঈশ্বরের রাজ্য বিষয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। বাইবেলের অন্যান্য ইতিহাস বইগুলির মতোই এই দুটি বই থেকেও আমরা সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই, দৃষ্টান্ত এবং সতর্কবার্তা। এই বিষয়ে পুরাতন নিয়মের মূল পথটি নতুন নিয়মের প্রথম করিন্থীয় পুস্তকের 10 অধ্যায় 11 পদে দেখতে পাই। এখানে সাধু পৌল বলছেন, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। সুতরাং আমরা যখন এই ইতিহাস বইগুলো অধ্যয়ন করব, আমাদেরও উচিত সেখান থেকে আমাদের জন্য দৃষ্টান্ত এবং সতর্কবার্তার অন্বেষণ করা। এবং আমার মনে হয় আমরা এখানে এই দুটি বিষয় যথেষ্ট পরিমাণে দেখতে পাব। অনেকদিন আগে প্রথম এবং দ্বিতীয় রাজাবলী ও প্রথম এবং দ্বিতীয় বংশাবলীর মতোই প্রথম এবং দ্বিতীয় শমূয়েল পুস্তককেও একটাই বই ধরা হতো। অতএব এখনও আমরা ধরে নিই যে প্রথম ও দ্বিতীয় শমূয়েল পুস্তক প্রকৃতপক্ষে একটাই বই। আসুন আমরা এই শমূয়েলের পুস্তক থেকে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জীবনের মধ্যে দিয়ে যে সত্য বিষয় বলতে চান তা লক্ষ্য করি। এখানে আমরা অনেক চরিত্র দেখতে পাই। তাদের মধ্যে কিছু আমরা দৃষ্টান্ত রূপে দেখি, আবার কিছু আমরা সতর্কবার্তা রূপে দেখি। শমূয়েলের পুস্তকে আমরা 3টি প্রাথমিক চরিত্রের বিষয়ে দেখতে পাই। প্রথম শমূয়েল পুস্তকের প্রথম 8 অধ্যায়ে আমরা একজন মহান ব্যক্তির জীবন এবং তার নেতৃত্বের বিষয়ে দেখতে পাই। সেই ব্যক্তি হলেন শমূয়েল। এখানে শমূয়েল আমাদের জন্য একটা মহান দৃষ্টান্ত স্বরূপ এবং ঈশ্বর আমাদেরকে শমূয়েলের জীবনের মধ্যে দিয়ে অনেক কিছুই বলতে পারেন। এই বইয়ের 9 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত আমরা আরেকজন বিশেষ ব্যক্তির বিষয় দেখি। তিনি হলেন ইসরায়েল জাতির প্রথম রাজা শাউল। শাউলের জীবনী আমাদের কাছে একটি বিশেষ সতর্কবার্তা বহন করে আনে। শাউলের জীবন যদি আমরা খুব কাছ থেকে লক্ষ্য করি, তাহলে দেখব যে ঈশ্বর আমাদেরকে সতর্ক করছেন। এরপর 16 অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় শমূয়েল পর্যন্ত সমস্তটা জুড়েই আমরা আরেকজন মহান ব্যক্তির বিষয়ে লেখা দেখতে পাই। তিনি হলেন রাজা দাউদ। রাজা দাউদ হলেন ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা এবং বাইবেলের একটা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাইবেলে আমরা আত্মিক দিক থেকে খুবই মহান কিছু ব্যক্তির বিষয় দেখতে পাই। এক্ষেত্রে ঈশ্বরের দাস মোশির নাম সর্বপ্রথমেই আমরা করতে পারি, বিশেষ করে যখন আমরা ঈশ্বরের কাজের ক্ষেত্রে তার যোগদানের বিষয়ে আলোচনা করি। শমূয়েল ভাওবাদীও একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তার বিষয়ে ফিরে আসব। ঈশ্বরের কাজের ক্ষেত্রে রাজা দাউদও একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে যখন আমরা পবিত্র শাস্ত্রে তার জীবনী বিষয়ে কতটা জায়গা জুড়ে লেখা আছে সেই বিষয়ে চিন্তা করি, তখন তার গুরুত্ব উপলব্ধি করতে পারি। আপনার নিশ্চয়ই মনে আছে যে আদি পুস্তকের প্রথম 11টি অধ্যায় জুড়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে মানুষের ইতিহাস, ভাষার ইতিহাস এবং আরো অনেক কিছু বিষয়ে বর্ণনা করা হয়েছে। কিন্তু 12 অধ্যায় থেকে 22 অধ্যায় পর্যন্ত আমরা শুধু একটি মানুষের বিষয়েই লেখা দেখতে পাই। তিনি হলেন অব্রাহাম। ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত জগৎ সংসারের সৃষ্টির ইতিহাস বর্ণনা করার থেকেও অনেক বেশি মহান বিষয় হল অব্রাহাম সম্পর্কে বলা। এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে পবিত্র শাস্ত্রে কোন বিষয়টিকে কতটা জায়গা দেওয়া হবে সেই বিষয়ে পবিত্র আত্মা খুবই সতর্কতার সঙ্গে সমস্ত লেখকদের ব্যবহার করেছেন। বাইবেলের এই ব্যক্তিরা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ বলতে পারি কারণ পবিত্র শাস্ত্রে তাদেরকে অনেক জায়গা দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি আমরা রাজা দাউদের বিষয় চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারব তিনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এই মানুষটির জীবনচরিত বর্ণনা করার জন্য পবিত্র শাস্ত্রে কতগুলি অধ্যায় ব্যবহার করা হয়েছে। প্রথম সময়ের পুস্তকের অর্ধেকটা জুড়ে এবং দ্বিতীয় সময়ের পুস্তকের পুরোটা জুড়েই রাজা দাউদের বিষয়ে বলা হয়েছে। কিন্তু শুধু এই কারণেই আমরা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলতে পারি তা নয়। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারণ তিনি গীতসংহিতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন। যদি আপনি এই ইতিহাস বইগুলি থেকে রাজা দাউদের বিষয় জেনে থাকেন, তাহলে তার রচনা করা গীতগুলিও আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। আপনি যদি গীতসংহিতা পুস্তক দেখেন, তাহলে এমন কতগুলি গীত দেখতে পাবেন যার উপরে রাজা দাউদ কোন পরিস্থিতিতে সেই গীতগুলি রচনা করেছিলেন তা লেখা আছে। যদি আপনি প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তক অধ্যয়ন করে থাকেন এবং গীতসংহিতা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত থাকেন, তাহলে ইহা আপনাকে ওই গীতের আধ্যাত্মিক আবেদন অনুভব করতে বিশেষভাবে সাহায্য করবে। সুতরাং রাজা দাউদ একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারণ প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তকে তাকে প্রচুর জায়গা দেওয়া হয়েছে এবং তিনি প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন। প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তক থেকে প্রাথমিকভাবে আমরা যে তিনজন ব্যক্তির বিষয়ে দেখতে চাই তারা হলেন শমূয়েল ভাওবাদী, শাউল রাজা এবং রাজা দাউদ। প্রথমেই আসুন আমরা শমূয়েল ভাওবাদী সম্পর্কে দেখি। প্রথম শমূয়েল পুস্তকের প্রথম ৮ অধ্যায় জুড়ে এই ব্যক্তির বিষয়ে বলা আছে। শমূয়েল নামের অর্থ হল ঈশ্বর শুনেছেন। পবিত্র শাস্ত্রে আমরা যখনই কোনো নামের শেষে এল শব্দটি দেখতে পাই, সেখান থেকে বুঝতে পারি এই নামের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক আছে। যেমন দানিয়েল, ইব্রিয় ভাষায় ঈশ্বরকে এল বলা হয়। শমূয়েলের ক্ষেত্রে তার নাম যথার্থ অর্থ বহন করে। শমূয়েল ভাওবাদীর জন্ম হয়েছিল কারণ ঈশ্বর তার মায়ের প্রার্থনা শ্রবণ করেছিলেন। তার মায়ের নাম ছিল হান্না এবং তিনিও আমাদের কাছে একজন দৃষ্টান্ত স্বরূপ। হান্না বন্ধা ছিলেন। তখনকার দিনের লোকেরা এই কথা বিশ্বাস করতেন যে সন্তান লাভ করা হচ্ছে ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ। সেই কারণে হান্নাও ঈশ্বরের কাছে সাগ্রহে প্রার্থনা করা শুরু করেছিলেন। তিনি ঈশ্বরের কাছে একটি সন্তান লাভ করার জন্য ক্রন্দন করা শুরু করেছিলেন। তিনি তার প্রার্থনায় এতটাই মগ্ন ছিলেন যে বৃদ্ধ পুরোহিত এলি তাকে নেশাগ্রস্ত ভেবেছিলেন। এলি হান্নাকে বলেছিলেন, তুমি কতক্ষণ মত্তা হইয়া থাকিবে? তোমার দ্রাক্ষারস তোমা হইতে দূর করো। হান্না এলিকে বুঝিয়ে বলেছিলেন যে তিনি দ্রাক্ষারসে মত্তা নন, কিন্তু ঈশ্বরের কাছে সন্তান লাভের জন্য প্রার্থনায় মগ্ন। হান্নার এই অবস্থা এলির হৃদয় স্পর্শ করেছিল এবং তিনি বলেছিলেন, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচনা করিলে তাহা তিনি তোমাকে দেউন। ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন। হান্না গর্ভধারণ করেছিলেন। শমূয়েলের জন্মের কিছু বছর পর হান্না তাকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন এবং চিরজীবনের জন্য শমূয়েলকে ঈশ্বরের কাজের জন্য উৎসর্গ করেছিলেন। ঈশ্বর হান্নার প্রার্থনা শ্রবণ করেছিলেন, তাই শমূয়েলের জন্ম হয়েছিল। এই অর্থে তার নাম খুবই যথার্থ। আমরা আরেকভাবে তার নামের যথার্থতা দেখতে পাই। যখন শমূয়েল ছোট ছিলেন এবং সে বৃদ্ধ পুরোহিত এলির সঙ্গে মন্দিরে থাকতেন, তিনি নিজেও ঈশ্বরের কথা শুনেছিলেন। ঈশ্বর তার সঙ্গে একটি ভয়ানক বিষয়ে কথা বলেছিলেন। সেই বৃদ্ধ পুরোহিত এলি ঈশ্বরের দৃষ্টিতে অবাধ্য প্রতিপন্ন হয়েছিলেন। এলি তার সন্তানদের ঠিকমতো মানুষ করতে পারেননি। সেই কারণেই ঈশ্বরের মন্দিরে শয়তানের কাজ আশ্রয় পেয়েছিল। ঈশ্বর সেই বালক শমূয়েলের মাধ্যমে বৃদ্ধ এলিকে এই বার্তা পাঠাতে চেয়েছিলেন যে পুত্রদের অবাধ্যতার কারণে তিনি এলিকে দণ্ড দেবেন। সুতরাং শমূয়েলের ক্ষেত্রে তার নামের অর্থ ঈশ্বর শুনেছেন খুবই যথার্থ। এই নামের সার্থক রূপ আমরা দেখতে পাই যখন শমূয়েল পরিণত বয়স্ক হয়েছিলেন। শাস্ত্রে লেখা আছে, সদাপ্রভু আমার সহবর্তী ছিলেন, তার কোনো কথা তিনি ভূমিতে পড়িতে দিতেন না, তাহাতে সমস্ত ইসরায়েল জাতি জানিতে পাইল যে শমূয়েল সদাপ্রভুর ভাওবাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন। সুতরাং শমূয়েলের নাম তার ক্ষেত্রে খুবই যথার্থ ছিল। শমূয়েল ভাওবাদী বিভিন্নভাবে আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। প্রথমত, তিনি এবং তার মা হান্না দুজনেই আমাদের কাছে খ্রিস্টীয় শিক্ষার দৃষ্টান্ত স্বরূপ। অনেকেই মনে করেন একজন উত্তম প্রচারক বা পুরোহিত বা ঈশ্বরের একজন সক্রিয় দাস হওয়ার জন্য সেই ব্যক্তিকে জাগতিক বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকতে হবে এবং সর্বদা তার বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। এইভাবেই তিনি একজন উত্তম প্রচারক বা পুরোহিত হতে পারবেন। কিন্তু শমূয়েল ভাওবাদীর জীবন এবং যোহন বাপ্তাইজকের জীবন এই ধরনের মতবাদের সম্পূর্ণ বিপক্ষে কথা বলে। যীশু খ্রিস্ট যোহন বাপ্তাইজককে সর্বশ্রেষ্ঠ মানুষ রূপে চিহ্নিত করেছিলেন, কিন্তু যোহনের পিতামাতা তাকে প্রান্তরে মানুষ করেছিলেন। তারা প্রকৃতপক্ষে যোহনকে সেই প্রান্তরে জাগতিক সমস্ত বিষয় থেকে দূরে রেখে ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাসে তার উপরে অর্পিত দায়িত্বের জন্য তাকে প্রস্তুত করেছিলেন। 30 বছর বয়স পর্যন্ত তিনি তার পিতামাতার তত্ত্বাবধানে সেই প্রান্তরে ছিলেন এবং তার সেবা কাজ শুরু করেছিলেন। শমূয়েল ভাওবাদী এবং যোহন বাপ্তাইজকের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়।
সেই বৃদ্ধ পুরোহিত এলি শমূয়েলকে মন্দিরে মানুষ করেছিলেন। খুব ছোট বয়স থেকেই শমূয়েল ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করেছিলেন। শমূয়েল ভাওবাদী খুব ছোট বয়স থেকেই কোনো বাচ্চাকে খ্রিস্টীয় শিক্ষায় বাড়িয়ে তোলার সপক্ষে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। আমরা আজকের দিনে এমন অনেককে দেখি যারা ঈশ্বরের সেবা কাজে প্রচুর ফলোৎপাদন করে চলেছেন, কারণ তারা খুব ছোট বয়স থেকেই খ্রিস্টীয় শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ঈশ্বরের সেবা কাজে একজন সক্রিয় কার্যকারী হওয়ার জন্য কাউকেই ডাকাত বা অনৈতিক জীবনযাপন করতে হয় না। এই ধারণা ঠিক নয় যে শুধুমাত্র অনৈতিক জীবনযাপন করে এমন কোনো ব্যক্তি পরিবর্তিত হয়ে একজন সক্রিয় কার্যকারীতে পরিণত হয়। অনেক সময় এই ঘটনা ঘটে, কিন্তু তা ব্যতিক্রম মাত্র, নিয়ম নয়। শমূয়েল ভাওবাদী ঈশ্বরের কাজের ক্ষেত্রে একজন সক্রিয় কার্যকারী ছিলেন। তিনি ইব্রিয় ইতিহাসের একজন বিখ্যাত ব্যক্তি। শমূয়েল ইসরায়েল জাতির সেই 400 বছরের আত্মিক অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেই 400 বছরের ইতিহাসের বিষয়, যখন ইসরায়েল সেই বিচারকর্তৃগণের নেতৃত্বাধীন ছিল। ইব্রিয় ইতিহাসের এই সময়ে আমরা ইসরায়েল জাতির নেতৃত্বের শূন্যতা বিষয় দেখেছি। বাইবেলে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে অনেকেই শমূয়েলকে ওই বিচারকদের মধ্যে শেষ বিচারক বলে থাকেন। শমূয়েল যে শুধুমাত্র একজন ভাওবাদী, একজন পুরোহিত এবং একজন বিচারক ছিলেন তা নয়, একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক নেতাও ছিলেন। শমূয়েল ভাওবাদী ইসরায়েল জাতিকে যে শুধুমাত্র আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছিলেন তা নয়, তিনি তাদের রাজনৈতিক নেতৃত্বও দিয়েছিলেন। শমূয়েল তার পরের মহান নেতাদের জন্য জায়গা প্রস্তুত করেছিলেন, যেমন রাজা দাউদ এবং আরো অনেক মহান নেতৃবর্গ, যাদের বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। শমূয়েল ভাওবাদী ছিলেন একজন মহান মনুষ্য প্রতিনিধি, যার মাধ্যমে ঈশ্বর ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজার অভিষেক করেছিলেন। শমূয়েল ভাওবাদীর সমস্ত জীবনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তিনি প্রকৃতই একজন মহান আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা ছিলেন এবং তিনি তার দৌড় খুব সুন্দরভাবে শেষ করেছিলেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। পরের দিন আমরা শমূয়েল ভাওবাদীর জীবনের ঠিক বিপরীত একজনের জীবন কাহিনী দেখব, যিনি শুরু করেছিলেন ঈশ্বরের বাধ্যরূপে, কিন্তু শেষে ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। শমূয়েলের জীবন আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, কিন্তু পরের দিন আমরা সেই রাজা শাউলের কাহিনী দেখব, যার জীবন আমাদের কাছে বিশেষ সতর্কবার্তা বহন করে আনে। আজকে তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার সহবর্তী হন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।